পুনর্যাত্রা মানে উল্টো রথযাত্রা আসছে দাদা বলভদ্র দেব, আসছে বোন সুভদ্রা রানী, আসছে আমাদের প্রভু জগন্নাথ দেব। জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় রাধা মদন মোহন। সকল দর্শনার্থীকে জানাই আমার মদন মোহন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের প্রভু জগন্নাথ দেবের পুনর্যাত্রা, মানে মাসি বাড়ি থেকে নিজের বাড়ি আবার আজ রথে চড়ে ফিরবেন। তো সেই উপলক্ষেই রথযাত্রা দর্শন করাবো। আর আমি সোজা রথেও গেছিলাম হুগলি জেলার শ্রীরামপুর মাহেশে, আপনাদেরকে সোজা রথের মাহেশের রথ দর্শন করিয়েছিলাম। প্রভু জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা রানীকে দর্শন করিয়েছিলাম। আজ যাব আমি নীলগঞ্জ মাধবপুর, ওখানেও একটি রথযাত্রা উৎসব হচ্ছে। তো ওখানে গিয়েই আপনাদেরকে আজ পুনর্যাত্রা রথ দর্শন করাবো। চলুন তাহলে সকলে মিলেই আমরা রথ দর্শন করি, প্রভুকে দর্শন করি। কারণ এই প্রভু বছরে একবারই রাস্তায় নেমে আসে রথে চড়ে, সকল ভক্তদেরকে দর্শন দেয়। আর আমরা এই দর্শনের জন্য সারা বছর অপেক্ষা করে থাকি। তো চলুন তাহলে যাওয়া যাক। ভিডিওটি পুরো দর্শন করবেন, প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা প্রভুকে দর্শন করব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন, জয় জগন্নাথ বলবেন। চলুন তাহলে আমরা সকলে মিলে প্রভু জগন্নাথ দেবের পুনর্যাত্রা রথ দর্শন করি। বাড়ি থেকে বেরিয়ে প্রথমে আমি বাসে করে এসে নেমে গেলাম নীলগঞ্জ মোড়ে। নীলগঞ্জ মোড় থেকে এই টোটো ধরে নিলাম। টোটো ভাড়া মাত্র 10 টাকা। আর এই টোটো করেই আমি মাধবপুরে পৌঁছে যাব। টাইম লাগবে মাত্র 10 মিনিট। চলুন তাহলে ওখানে গিয়ে রথযাত্রা দর্শন করাবো আপনাদের। আমি পৌঁছে গেছি মাধবপুরে। সামনেই আপনারা দর্শন করতে পাচ্ছেন একটি রথ দাঁড়িয়ে আছে। চলুন তাহলে এগিয়ে যাওয়া যাক রথের সামনে। আজ যেহেতু মেঘলা ওয়েদার রয়েছে, সেই জন্যই রথের ভিডিওটি খুব ভালোভাবে আসছে না, স্পষ্টভাবে আসছে না। তবু আমি চেষ্টা করছি আপনাদেরকে রথটিকে দর্শন করানোর জন্য। আর রথটি খুব সুন্দরভাবে এখানকার সদস্যরা বা ভক্তরা সাজিয়েছেন। পুষ্প দিয়ে রথটি খুব সুন্দর সহকারে সাজানো হয়েছে, আপনারা তা দর্শন করতেই পাচ্ছেন। আর রথটিকে অনেক আনারস, সামনে অনেক আনারস দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর এইগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ন্যাসপাতি দিয়ে মালা করে সাজিয়েছে। আর রথের দুপাশে দুটো বড় বড় কলার কাঁদি দিয়ে সাজিয়েছে। আর তার ওপরে, রথের একদম ওপরে আমরা দর্শন করছি শরবতী লেবু মালা করে সাজিয়েছে। রথযাত্রার উদ্দেশ্যে আসছে দাদা বলভদ্র। দেখুন কি সুন্দর দোল খেতে খেতে দাদা বলভদ্র দেব এগিয়ে চলেছে রথের দিকে। যেহেতু বলরাম বড়, তাই এখানে বলভদ্র দেবকেই আগে এনে রথের উপরে উঠিয়ে বসানো হয়। তারপর আসে সুভদ্রা রানী, তারপরেই আসবে প্রভু জগন্নাথ দেব। এবারে আসছে বোন সুভদ্রা রানী। যেহেতু সে দুই ভাইয়ের বোন, তাই তাকে মাঝেই রাখা হয়। আর সে দুজনের মানে বলভদ্র দেবের পরেই তাকে এনে রথের উপর বসানো হয়। আর সবশেষে আসবে আমাদের প্রভু জগন্নাথ দেব। এবারে আনা হচ্ছে প্রভু জগন্নাথ দেবকে, যিনি হলেন জগতের নাথ জগন্নাথ। এই প্রভু বছরে দুবারই রাস্তায় নেমে তার ভক্তদেরকে দর্শন দেন। আর রথে চড়ে যখন সে মাসি বাড়ি আসে,
তখন একবার দর্শন দেন। আর মাসি বাড়ি 9 দিন থেকে 8 দিন থাকে, থেকে 9 দিনের দিন ফেরার সময় আবার ভক্তদেরকে তিনি এইভাবেই দর্শন দিয়ে রথে উঠে নিজের বাড়ি মানে নিজের গর্ভগৃহে ফিরে যান। জয় জগন্নাথ।